তুফান তো রীতিমতো ঝড় তুফান তুলে দিয়েছে চারিদিকে। যেদিকে তাকান শুধু তুফান সিনেমার জয় জয়কার। রায়হান রাফির তুফান, সাকিব খানের তুফান, চঞ্চল চৌধুরীর তুফান। আমার সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা হবে বর্তমান সময়ের ব্লকবাস্টার হিট সিনেমা তুফান নিয়ে। তবে শুরুতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের কারো মন যদি খারাপ থেকে থাকে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে আপনাদের মন ভালো হয়ে যাক, সকলের জন্য শুভ কামনা রইল। বর্তমান সময়ের সেরা ছবি তুফান, মেকিং এর দিক থেকে সেরা ছবি তুফান। আর এই তুফান দিয়েই তো আজকে চারদিকে আলোচনা। নিশ্চিত করেই গত 1-1.5 যুগে তুফানের মতো অন্য কোনো সিনেমা ম্যাক হয়নি। তুফানের মতো এমন উন্মাদনা দর্শকদের মধ্যে অন্য কোনো সিনেমা সৃষ্টি করতে পারেনি, এবং কি ব্যবসায়িক দিক থেকেও একটি ব্যবসা সফল সিনেমা তুফান। আচ্ছা, কতটুকু ব্যবসা সফল সিনেমা তুফান? তুফানের ব্যবসা সফলতা কি বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে দিল? আর চারদিকে তাকান অনলাইনে, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে যে তুফান কি বেদের মেয়ে জ্যোৎস্নার আর্নিং এর রেকর্ড ভেঙে দিয়েছে কিনা। এ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা। অনেকেই নানা ধরনের যুক্তি প্রদর্শন করছেন, যুক্তির পরিবর্তে পাল্টা যুক্তি যাচ্ছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের বক্তব্য যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং একটি সমাধানে আসার চেষ্টা করব। তবে তার আগে শুরুতেই আসুন আমরা একটু শুনে আসি সেই সময়ের সেরা ছবি, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি সেরা ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার চিত্রনায়ক, যিনি হিরো হিসেবে সেই সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন মহোদয় এ বিষয়ে কি বলে, আসুন এক ঝলকে শুনে আসি। এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভঙ্গ করে ফেলে, আমি এর জন্য ইচ্ছাকৃত ভাবে খালি বলার আগে আপনাদের জানতে হবে, ইতিহাস জানতে হবে। ভিউয়ার্স, আমরা ইলিয়াস কাঞ্চনের কথা শুনলাম। এর পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি অনেক কথাই বলবেন, নানা ধরনের মন্তব্য নানা জনে করতে পারেন। হ্যাঁ, করতেই পারেন আপনারা। তবে বাস্তবতার আলোকে কিন্তু আজকে সমাধান হবে যে তুফান কি বেদের মেয়ে জ্যোৎস্নার আর্নিং এর রেকর্ড ভেঙে দিয়েছে কিনা। আমরা নিশ্চিত করে আরেকটি সমাধানে যাব। তবে এবার আসুন এ বিষয়ে, যে সিনেমা নিয়ে এত আলোচনা বর্তমান সময়ে, তুফানের সুপার ডাইরেক্টর রায়হান রাফি কি বলেন সেটা একটু এক ঝলকে শুনে আসি। এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন, বেদের মেয়ে জ্যোৎস্নার জায়গায় বেদের মেয়ে জ্যোৎস্না আছে। বেদের মেয়ে জ্যোৎস্না ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদের মেয়ে জ্যোৎস্নার জায়গায় আছে। রায়হান রাফির এই কথাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। বেদের মেয়ে জ্যোৎস্নার জায়গায় বেদের মেয়ে জ্যোৎস্না আছে, তুফানের জায়গায় তুফান। আসুন পরে কি বলে সেটা শুনে। বেদের মেয়ে জ্যোৎস্না ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদের মেয়ে জ্যোৎস্না এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিয়ে। যারা বেদের মেয়ে জ্যোৎস্নার মেকিং নিয়ে, ড্রেস আপ নিয়ে, নানা ধরনের বিষয় নিয়ে কথা বলেন, রায়হান রাফি কিন্তু সুন্দর একটি উত্তর দিয়েছেন। ওই সময়ে ওই মেকিংটার, ওই ড্রেস আপটার, ওই আঙ্গিকের সিনেমাটার খুব প্রয়োজন ছিল। আসলে পরিচালকরা তো সিনেমা নির্মাণ করে দর্শকের চাহিদার উপর। ওই সময় ওই টাইপের সিনেমার ব্যাপক চাহিদা ছিল। বর্তমান সময়ে তুফানের মতো সিনেমার ব্যাপক চাহিদা। বর্তমান সময়ে বেদের মেয়ে জ্যোৎস্না নির্মিত হলে হয়তোবা এমন আলোড়ন সৃষ্টি করতো না, কারণ দর্শকের চাহিদা সবসময় মাথায় রেখে চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ করতে হয়। রায়হান রাফির এই উত্তরটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আসুন পরবর্তীতে কি বলে সেটা শুনি। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতে ব্যবসা সফল করব, ভারতে একসাথে। বুকের পাটা আছে বেটা। রায়হান রাফির চিন্তা দেখছেন? ইন্ডিয়াতেও ছবিটাকে, মানে তুফানকে কিভাবে হিট করা যায়, ব্যবসা সফল করা যায়, সেই পরিকল্পনা সে আঁকছে। আসলে পরিচালকদের এভাবেই সাহসী হওয়া উচিত, এবং অবশ্যই ওয়ার্ল্ড ওয়াচ চিন্তা করা উচিত, বিশ্বকে নিয়ে চিন্তা করা উচিত। হ্যাঁ, সিনেমা নির্মাণ করলে এমন টার্গেট নিয়ে নির্মাণ করা উচিত। আসলে নির্মাণ শৈলী যদি সেই রকম হয়, আপনি কেন বিশ্বব্যাপী সিনেমার ব্যবসা সফলতা আশা করবেন না? আসলে নির্মাণ ভালো হলে সেটা নিয়ে অনেক বড় আশা করা যায়, যেটা রায়হান রাফি প্রুভ করে দিয়েছে। ভালো আসলে দেখেন, এত বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গায় দিচ্ছে। যে এতদিনে একটা কথা ছিল কি, যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে।
এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি। এবং রায়হান রাফি কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দিয়েছে তুফান। আসলে তুফান যে ব্যবসা সফল এ নিয়ে তর্ক করার কোনো জায়গা নাই। এই সিনেমাটি ইতিমধ্যে ব্যবসা সফল হয়ে গিয়েছে এবং আরও দিন আছে সামনে। সিনেমাটা বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। কেমন ব্যবসা করবে সেটা দেখার অবশ্যই, তবে খারাপ করবে না এটা বোঝা যায়। আসলে বাংলাদেশের দর্শকরা তুফান নিয়ে যে ধরনের উন্মাদনা সৃষ্টি করেছে, এরকম উন্মাদনা আসলে ভালো লাগার যারা সিনেমা প্রেমী মানুষ। এখন কথায় আসা যাক যে তুফান কি আর্নিং এর দিক থেকে, ব্যবসা সফলতার দিক থেকে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে গেল কিনা। আসলে আমার কি মনে হয় জানেন, এই ব্যাপারটা নিয়ে যুক্তিতর্ক করাটাই অবান্তরে কিছু। বেদের মেয়ে জ্যোৎস্না সেই সময়ের হিট ছবি, তুফান এই সময়ের হিট ছবি, এটা অবশ্যই মানতে হবে, এই কথা অবশ্যই মানতে হবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, বেদের মেয়ে জ্যোৎস্না যে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা সিনেমার বাজার অনুযায়ী, সেই সময় সিনেমার বাজার ছিল রমরমা। বেদের মেয়ে জ্যোৎস্না রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল। নিশ্চিত করে বেদের মেয়ে জ্যোৎস্না একটি সুপার ডুপার হিট, ব্লকবাস্টার হিট সিনেমা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা, এটা এখনো রয়েছে। আমার কথায় কেউ রাগ করবেন না বা বিরক্ত হবেন না। বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে যাওয়া এত সহজ না। অনেকে যুক্তি প্রদর্শন করবেন সে সময় সিনেমার হল ছিল 2000-এর মতো, সেটা ঠিক, সিনেমা রমরমা বাজার ছিল। বর্তমানে তো এমন প্রেক্ষাপট নেই। দেখুন 20 কোটির যে হিসাব আপনারা করছেন, একটু মাথা খাটিয়ে হিসাব করুন। সেই সময় সিনেমার টিকিটের মূল্য কত ছিল? 5 টাকা, 7 টাকা, 9 টাকা, অথবা 6 টাকা, 8 টাকা, 10 টাকা, এর কম বেশি হতে পারে, তবে এর বেশি না। সেই তুলনায় তুফানের একজন দর্শক সমান বেদের মেয়ে জ্যোৎস্নার 50 জন দর্শক হওয়ার কথা। হিসাব করে দেখেছেন কতজন দর্শককে দেখে বেদের মেয়ে জ্যোৎস্নাকে সুপার ডুপার হিট করে দিতে হয়েছে? হ্যাঁ, অবশ্যই তুফান বর্তমান সময়ে বেস্ট সিনেমা, সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে সিনেমা। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে দেখুন, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা, তারপরে দুষ্ট কোকিল ডাকে রে, এগুলা হিট গান, সুপার হিট গান, সবাই শুনছে, সবাই এই গানগুলো নিয়ে উন্মাদনা করছে। কিন্তু আপনি যদি রাস্তায় বের হন, 100 জন মানুষের সামনে যদি বলে তুমি কোন শহরের মাইয়া গো, এর পরের লাইনটা কি? 50 জন মানুষ বা 40 জন মানুষ বলতে পারবেন এর পরের লাইনটা কি। কিন্তু আপনি যদি বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, এই লাইনটা গিয়ে পরের লাইন জিজ্ঞাসা করেন, তাহলে আবার বৃদ্ধ বনিতা থেকে সবাই পরের লাইনটা 100% শিওর বলতে পারবে, মানে এই গানের লাইন সবার জানা। আপনি যদি এখন মানে জিজ্ঞাসা করতে যান সবাইকে যে তুফান সিনেমার নাম শুনেছেন, তুফান সিনেমার নাম শুনেছেন, আপনার বাজারের ওই সিনিয়র ব্যবসায়ী তিনি তুফান সিনেমার নাম শুনেননি। একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, তিনি তুফান সিনেমার নাম শুনেননি। কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নাম শুনেননি এমনকি কোনো লোক আপনি পাবেন? সবাই জানে এই সিনেমাটার কথা। আর কি বলবো, দেখেন আমার বাড়ি একেবারে মফস্বল এলাকায়, আর আমার বাসার সঙ্গে একেবারে টাচ করা একটি সিনেমা হল ছিল, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে। আমি তখন ছোট ছিলাম, কিন্তু মনে আছে যখন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা চলে তখন একটা প্রচার ছিল, হাইলা হাল সারছে, জাইলা জাল সারছে, পোয়াতি পোনাই সারছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখার জন্য। আপনাদেরকে একটু মানে ক্লিয়ার করে বলি, হাইলা হাল সারছে মানে যে হাল চাষ করে ধান উৎপাদন করে, সেই হাইলা তার হাল ছেড়ে দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখার জন্য। জাইলা জাল ছাড়ছে মানে যে মাছ মারে, মাছ মেরে বিক্রি করে, সে জাইলা জাল ছেড়ে দিয়েছে। পোয়াথি, এটা গর্ভধারিণী মায়েদের জন্য একটি স্পর্শকাতর সময়। পোয়াতি পোনাই ছাড়ছে মানে পোয়াতি তার বাচ্চা ছেড়ে দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখার জন্য। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখতে গিয়ে বাচ্চা হয়ে গেছে অসংখ্য রেকর্ড আছে। সুতরাং বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার সঙ্গে তুলনা করা অবান্তর। কোনো সিনেমায় বর্তমান সময়ে সেই সিনেমার সঙ্গে তুলনা করা যাবে না। তবে হ্যাঁ,
তুফান এইটা ব্লকবাস্টার হিট সিনেমা। এমন মেকিং বাংলাদেশের চলচ্চিত্র অন্য কোনো সিনেমায় আছে কিনা সন্দেহ নাই বলা যায়। রায়হান রাফি দারুণ একটি মেকিং দেখিয়েছেন এবং যে উন্মাদনা চারদিকে দেখা যাচ্ছে, এমন উন্মাদনা গত 1-1.5 দশকে বাংলা চলচ্চিত্রে দেখা যায় নাই। বর্তমান সময়ে তুফান বেস্ট একটা সিনেমা। আমি আগে বলেছিলাম আমার মফস্বলের ছেলে, আগে আমাদের এলাকায় শরবত বিক্রি করা হতো, সন্ধে কিছু কথা বলে, তারপরে ভাই কি রই আছে এসব গুলের ভুসি আছে, এরপরে ভাই কি রই আছে কালা কালা তুকমা দানা আছে, ওইটার পরে কি আছে মিষ্টি আর শরবতের মিক্সার আছে, নানা ধরনের কথা। এখন যদি বলি সন্ধে তারপরে ভাই কি রই আছে রায়হান রাফির তুফান আছে, এরপরে ভাই কি রই আছে সাকিব খানের তুফান আছে, ওইটার পরে কি রই আছে চঞ্চল চৌধুরীর তুফান আছে। সুতরাং এখন শুধু তুফান চলছে। বর্তমান সময়ের সিনেমায় তুফানের রেকর্ড ভঙ্গ করা শুধুমাত্র তুফান 2 এর দ্বারাই মনে হয় সম্ভব হবে, এছাড়া মনে হয় সম্ভব হবে না। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম। সকলকে ধন্যবাদ। আবারও নিশ্চয়ই কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর প্লিজ, আমি একজন নতুন ইউটিউবার, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা হবে আমার জন্য দারুণ অনুপ্রেরণার। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।